12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি হতে যাচ্ছে বাংলাদেশের চতুর্থ গণভোট। বাংলাদেশে এখন পর্যন্ত 3টি গণভোট হয়েছে। প্রথমটি 1977 সালে আপনি কি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এই প্রশ্নে। এতে হ্যাঁ ভোট পড়ে 98%। 1985 সালে জেনারেল এরশাদ তার স্বৈরতন্ত্রে বৈধতা উৎপাদন করতে রাষ্ট্রপতি এরশাদ কি ক্ষমতায় অব্যাহত থাকবেন প্রশ্নে গণভোট নেয়। এই গণভোটে 94% হ্যাঁ ভোট পড়ে। প্রথম দুটিই ছিল সামরিক শাসনের বৈধতা তৈরি করার জন্য আস্থা ভোট, আর তৃতীয় গণভোট হয় 1991 সালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে শিফট করার জন্য। কিন্তু বাকি সব গণভোট থেকে এবারের গণভোটটি অনেকাংশেই ভিন্ন। আমাদের আজকের উই এক্সপ্লেন 2026 সালের গণভোট নিয়ে। 2024 সালে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামল শেষ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন তৈরি করা হয়। এই কমিশনগুলো সংস্কার প্রস্তাবনা দিলে ঐকমত্য কমিশন নামে নতুন আরেকটি কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসা হয়। বারংবার মিটিংয়ের পর 25টি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট সহ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে সম্মত হয়। কিন্তু ঠিক কোন দিক থেকে এবারের গণভোট একটু ডিফারেন্ট। এবারের গণভোটের প্রশ্ন হবে অনেকটা আপনি জুলাই সনদের সব সংস্কারের সাথে একমত কিনা এই সুরে। অর্থাৎ এই গণভোটের প্রশ্নটি একটি প্যাকেজ ডিল। অর্থাৎ হ্যাঁ ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রীর টার্ম লিমিট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ইলেকশন কমিশন সংস্কার, নারীদের রিপ্রেজেন্টেশন এবং লোকাল গভর্নমেন্টের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি সংস্কার প্রস্তাবের সাথে একমত হওয়া। আপনি নির্দিষ্ট কোনো সংস্কারে না ভোট দিতে পারবেন না। রাজনীতির মাঠে এই গণভোট নিয়ে চলছে তুমুল ঝড়। সরকারের তরফ থেকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি সহ বিভিন্ন দলের অ্যাক্টিভিস্টরা প্রশ্ন করছে সরকার কোনো পক্ষ নিতে পারে কিনা। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এতে কোনো আইনি বাধা নেই, যেহেতু তারা এই সংস্কারগুলোর উদ্যোক্তা, তাই এগুলো কেন প্রয়োজন জনগণকে তা জানানো তাদের রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। বাধা নেই, কিন্তু বিতর্ক আছে। জনগণের ট্যাক্সের টাকা খরচ করে শুধু হ্যাঁ ভোটের প্রচারণা চালানো কি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে? রাজনৈতিক দলগুলোর অবস্থান এখানে সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক। যদিও 25টি দল এই সনদে সই করেছে, কিন্তু অনেকে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছিলেন। বিএনপি দ্বিমত পোষণ করেছে উচ্চকক্ষ এবং প্রধানমন্ত্রীর টার্ম লিমিট নিয়ে। জামায়াতে ইসলামী পার্লামেন্টে পিআর ব্যবস্থা চালু করা নিয়ে এবং এনসিপি আপত্তি জানায় সংস্কার নির্বাচনের আগেই বাস্তবায়ন করা নিয়ে। সিপিবি ও বাসদ সহ বাম দলগুলো রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তাহলে প্রশ্ন থাকে, যখন রাজনৈতিক দলগুলো বলছে তাদের নোট অফ ডিসেন্ট আমলে নেওয়া হয়নি, গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলেও নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট কি কোনোভাবে এই সংস্কার এড়িয়ে যেতে পারে? উত্তর হলো হ্যাঁ। যদিও রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী পরবর্তী পার্লামেন্টকে 180 দিনের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে, কিন্তু কোনো দল যদি সংসদে 2/3 মেজরিটি পায় তবে তারা মেজরিটি পাওয়ারের কারণে আটকে দিতে পারে সংস্কার। আবার সুপ্রিম কোর্টে রিটও করতে পারে, কিংবা ঝুলিয়েও রাখতে পারে সময় নিয়ে গড়িমসি করে, অথবা সাজিয়ে নিতে পারে নিজেদের মতো করেও। তবে একটি দেশে জনগণই সার্বভৌম। জনগণের আকাঙ্ক্ষাকে কি উপেক্ষা করতে পারবে কোনো দল? তাই বলা যায় গণভোটের রায় টিকে থাকবে কিনা তা নির্ভর করবে রাজপথের চাপ এবং নতুন সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর। জনগণের রায় কি শেষ পর্যন্ত নথিপত্রে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে রূপ নেবে, সেটাই এখন বড় প্রশ্ন।